দয়া করে সেদিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ বিখ্যাত হাদিসের অনেক গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সাত শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। আসেন কোন সাত প্রকার মানুষ আমরা শুনে নেই। নাম্বার ওয়ান, এক নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতা, যিনি মানুষের উপর অন্যায় করেন না, অবিচার করেন না। দুই নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকালীন শক্তি এবং সামর্থ্য আল্লাহর ইবাদতে কাটায়। তিন নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, অন্তরের মধ্যে মসজিদের প্রতি টান থাকে, মসজিদের প্রতি মহব্বত থাকে। চার নম্বর হলো ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه, দুইজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার কাউকে ঘৃণা করে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করে কার সন্তুষ্টির জন্য। পাঁচ নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতান যাতা মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যাকে কোনো সুন্দরী যুবতী মেয়ে অসৎ কাজের জন্য, চরিত্রকে হননের জন্য আহ্বান করে, আর ওই যুবক, ওই নারী ওই যুবতীর আহ্বানে সাড়া না দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ, আমার অন্তরে যার ভয় আছে তিনি কে? নাম্বার 6, 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, যেই ব্যক্তি এমন ভাবে দান করে, ডান হাত কি দান করে বাম হাত টের পায় না। সাত এবং সর্বশেষ হলো ওই ব্যক্তি ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যেই ব্যক্তি একা হলে মোবাইল হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখে না, একা রুমে দরজা বন্ধ করে আজে বাজে কোনো চিন্তা করে না, গার্লফ্রেন্ডকে ফোন করে না, আজে বাজে কাজ করে না, একা হয়ে গেলে কলিজাটা কেঁপে উঠে কার ভয়ে? আল্লাহর ভয়ে কেঁপে উঠে, জাহান্নামের ভয় অন্তরে ঢুকে যায়, আল্লাহর আযাবের কথা মনে হয়ে যায়, আর একাকী নির্জনে মহান রবকে ভয় করে চোখের পানি ছাড়ে। এই সাত প্রকার মানুষকে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হতে চান তো? আসেন এই সাত শ্রেণীর বিস্তারিত পরিচয় আমরা আজকে জানবো, আর সিদ্ধান্ত নিব এই সাত কাতারের ভিতরেই আমরা থাকবো।